তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা। সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না। সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিং মেরে বসে তাহলে বিশ্বনবীর মানিজ্যত নিয়ে টানাটানি। তো বিশ্বনবী একদিন ফজরের সালাত শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল, যে বলল, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা আখিরাতেও থাকবা, সুবহানাল্লাহ পড়ে। রুকানা বলে, না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো কালিমা পড়বো না, যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ুক। বিশ্বনবী বললেন, আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল, তাহলে আমিও কালিমা পড়ি না। বিশ্বনবী রাজি হলেন। এবার বক্সিং খেলার পালা। রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে। তো বিশ্বনবী তার পজিশন নেয় না, বিশ্বনবী দাঁড়িয়ে আছে। রুকানা বলল, মোহাম্মদ আমি লাফাচ্ছি, তুমি লাফাও না কেন? বিশ্বনবী বললেন, না আমি লাফাই না, কারণ আমি সেলাইবিহীন লুঙ্গি পড়ি। এবার মারামারির পালা। রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী বললেন, তুই মার, কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকায় দিছে কে? তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে? কথা কর, পারবে না। এখন রুকানাও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। বিশ্বনবী মারে নাই, কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক, কি নরম হাত, সফটার দেন সিল্ক, এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন। মারে নাই, খালি বলছে, রুকানা এত লাফাস কেন? টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি? ঘটনা কি? কি মিরাকেল, কি অলৌকিকত্ব! পানি ঢেলে রুকানারে হুঁশ ফিরানো হয়েছে। সবাই বলে, রুকানা তুই তো অনেক বড় পালোয়ান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না, লাথিও মারলো না, বেহুশ হইলি কেন? রুকানা বলে, আরে তোরা তো দেখোস নাই, তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে, আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে। অর্থাৎ খুব সুঠাম দেহের অধিকারী ছিল আদ জাতির লোকজন। আদ জাতি খুব দুর্ধর্ষ একটা জাতি ছিল, যারা আশেপাশের অন্যান্য জাতির উপর অত্যাচার চালাতো। তাদেরকে যখন অ্যাটাক করতো, খুব মারাত্মক ভাবে তারা অ্যাটাক করতো। তারা বড় বড় স্থাপনা নির্মাণে খুবই পারদর্শী ছিল। এরকম বড় বড় স্থাপনা পৃথিবীতে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তৎকালীন সময় দেখা যেত না। আর আদ জাতি পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিল। আর তারা বলতো, আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে? আমরা হচ্ছি পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী জাতি, আমাদেরকে হারিয়ে দিতে পারে, আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে, এমন কোন শক্তি পৃথিবীতে জন্ম নেয়। এভাবে তারা বুক ফুলিয়ে অহংকার প্রকাশ করত। সাইয়েদনা হুদ আলাইহিস সালামকে এই জাতিগোষ্ঠীর হেদায়েতের জন্য তিনি আদ জাতির কাছে প্রেরণ করেছেন। অর্থাৎ, হে আমার জাতিগোষ্ঠী, তোমরা কি দেখছো না যে নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে সম্মানিত করেছেন? নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছেন। তোমাদের পূর্বপুরুষদের কি ভাগ্যে কি ঘটেছে এটা তো তোমরা দেখেছো। হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। হে হুদ, তুমি যে নবী, কি প্রমাণ আছে? আমাদের তো বিশ্বাস হয় না। তোমার এই কথায় তো আমরা আমাদের বাপ দাদা রেখে যাওয়া মূর্তিগুলোকে ছেড়ে দিতে পারি না। এক আল্লাহর ইবাদত যদি তোমরা মেনে না নাও, তাহলে তোমাদের উপর ভয়ঙ্কর আযাব আসবে। তাহলে আযাব নিয়ে আসো, দেখাও তোমার আল্লাহর ক্ষমতা কতটুকু আমাদেরকে পারলে দেখাও। মেঘমালা দিয়ে, প্রচন্ড বাতাস দিয়ে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। হঠাৎ দেখা গেল পুরো আদ জাতির ওই এরিয়াতে চারদিকে শুধু মেঘ আর মেঘ, এবং এরকম মেঘমালা তারা কখনো জমা হতে দেখেনি তাদের আকাশে। তারা এই মেঘমালা দেখে সবাই আনন্দ উৎসবের জন্য ঘর থেকে বের হয়ে আসলো। এই মেঘ থেকে বৃষ্টি হবে, আর রহমের বৃষ্টিতে ভিজবে জমিন, আমাদের পুরো জমিন উর্বর হয়ে উঠবে। প্রচন্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস আল্লাহ তাআলা পাঠালেন। তারা যখন বাইরে বের হয়ে আসলো, প্রচন্ড গরমের মধ্যে থেকে হঠাৎ করে ওয়েদারটা টার্ন করে ঠান্ডা হতে লাগে। ঠান্ডা হতে হতে প্রচন্ড ঠান্ডায় এলাকার লোকজন আর বাইরে অবস্থান করতে পারলো না, সকলে ঘরের ভেতরে চলে গেল। টানা 7 রাত 8 দিন এই প্রচন্ড শৈত্য প্রবাহে পুরো এলাকাটাকে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন। প্রত্যেকটা মানুষ প্রচন্ড ঠান্ডায় তারা যে যেখানে ছিল প্রত্যেকের ঘরে সেখানে মৃত্যুবরণ করলো। হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ। আল্লাহ তাআলা বললেন, নবী হে, আপনি যদি তখন থাকতেন, আদ জাতির উপর এমন ভায়োলেন্ট উইন্ড স্টর্ম আমি পাঠিয়েছি শৈত্য প্রবাহের সাথে, পুরো নেশন ওয়াইড ডিস্ট্রাকশন ছিল সেটা। আপনি থাকলে দেখতে পেতেন যে ফাতারাল কওমা, পুরো জাতিটা একসাথে ভূলুণ্ঠিত হয়ে জমিনে উপর হয়ে পড়েছিল, চিৎপটাং হয়ে পড়েছিল। তাদেরকে দেখলে আপনার মনে হতো কান্নাহুম আজাজু নাখলিন খাওয়াবিহা, এগুলো যেন কেমন যেন ভেঙে যাওয়া খেজুর গাছ। শৈত্য প্রবাহের মধ্য দিয়ে রিহিন সারসার, ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস দিয়ে আমি এই জাতিটাকে ধ্বংস করে দিয়েছি। খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে, রাজার দরবারে ঢুকতে গেলে কুর্নিশ করে ঢোকা লাগে। কি করে? মাথা নত করে, এরকম নিচের দিকে করে রূপুর মতো করে এরপরে ঢোকা লাগে। তারা প্ল্যান করতেছে যে আবু বকর বাকেল্লানি তো জীবনে আমার কুর্নিশ করবে না, এটা তো আমার জন্য অপমান হয়ে যাবে, কি করা যায়, কি করা যায়। তো রাজার এক বড় উজির, সে প্ল্যান করে একটা কাজ করেন। রাজ দরবারে তাকে যখন ঢোকানো হবে, তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে। দরজাটা ফুল হবে না, হাফ হবে, অর্ধেক। তো অর্ধেক দরজা দিয়ে যখন সে ঢুকবে, সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে। তাহলে রুকু হয়ে গেল, কুর্নিশ আপনাদের দেওয়া হয়ে গেল।
বলে এই তো চমৎকার বুদ্ধি, ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও। তো বানাইছে। উনি যখন কনস্টান্টিনোপলে পৌঁছলেন, অনেকে নিয়ে আসালো রাজদরবার, বলতেছে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের, সবার ঢুকে। সবাই এরকম মাথা নিচু নিচু করে ঢুকছে। উনি দেখেই বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে। তো উনি মাথা নিচু করছেন, কিন্তু এমনি না, উল্টা উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে উনি অ্যাবাউট টার্ন হয়ে ঢুকতে তো হবে, পিঠটারে রাজার দিকে দিয়ে, নিতম্বটাকে রাজার দিকে দিয়ে, তারপরে উনি রুকু দিছে, উল্টা রুকু। তো এক হিসেবে কুর্নিশ মানে, বরং আরো রাজাকে কি হয়েছে, ইনসাল্ট করা হয়েছে। রাজা তো রেগে মেগে আগুন। রাজা বলছে জানতাম ও এরকম কিছু একটা করবে। উনি দেখেন যে কনস্টান্টিনোপলের রোমান এম্পায়ারের পাশে পোপ বসা। পোপ চিনেন তো, মানে তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাদ্রী। তিনি যে বলতেছে আরে সম্মানিত পোপ, আপনি কেমন আছেন, আপনার বউ কেমন আছে, আপনার সন্তান কেমন আছে। এই কথা শুনে রাজা রেগে মেগে আগুন। এই আবু বকর বললেন, এত বড় সাহস, তুমি জানো না উনি পোপ? পোপদের বিয়ে করা নিষেধ। তারা এত পবিত্র, তাদের স্ত্রী হয় না, তাদের সন্তান হয় না। একজন পবিত্র সত্তার সন্তান থাকে কি করে, স্ত্রী থাকে কি করে? তারা আমাদের পোপ। তা আবু বকর আল বাকিল্লানি বলে, আপনাদের পোপের যদি স্ত্রী থাকলে ইজ্জত চলে যায়, সন্তান থাকলে সম্মান ক্ষুণ্ণ হয়, তাহলে আপনারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান কি করে বানান? মেরিকে আল্লাহর স্ত্রী কি করে বানান? আল্লাহর সাথে আপনারা বউ সেট করতে পারেন, আল্লাহর সন্তান সাব্যস্ত করতে পারেন, কিন্তু আপনার পোপকে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কেমন আছে, আপনার বউ কেমন আছে, আপনার রেগে মেগে এখন। এই কথা শুনে ওই ওদিকে যারা আছে সব শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম অনেক লোক ওনার বুদ্ধিমত্তা দেখে শাহাদা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে। এই সাইজের যে লাল পিঁপড়া গুলো কামড় দিলে খুব আরাম লাগে না? খুব ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে। তো মুসা আলাইহিস সালামের মেজাজ কি নরম না গরম? খুব তাড়াতাড়ি রেগে যেতেন। এক এক নবীর এক এক অ্যাট্রিবিউটস ছিল। উনি থাপ্পড় মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে শেষ। ছোটবেলায় ফেরাউনের গালে দিছে একটা। এরপরে মালাকুল মাউতকেও একটা। এর কারণ মালাকুল মাউত আবার মালাকুল মাউতের মতো আসেনি, মানুষের আকৃতিতে এসেছিল। তো পারমিশন না নিয়ে ঢুকছে। উনি ভাবছে এমনি মানুষ, কিরে পারমিশন নিলি না কেন? তো মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে লাল পোকা, লাল পিঁপড়া কামড় দিছে। প্রচন্ড ব্যথা পাইতেছে আর ডলতেছে আর রেগে গেছে। রেগে তাকায় দেখে দিকে লাল পিঁপড়ার বাসা, যে পা দিয়ে ডোলে সবগুলারে মেরে ফেলছে। তো ঘটনাটা ছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আযাব যখন কোন এলাকায় পাঠান তখন তো শুধু জালিমরাই মরে না, ভালো লোকগুলাও তো মারা যায়। তো এই আযাবে ভালো লোকগুলা কেন মরে? আল্লাহ উত্তর দেয় না। এই ঘটনা ঘটাই দিচ্ছে। পিঁপড়া যখন কামড় দিছে রেগে সবগুলো মেরে ফেলছে। আল্লাহ বলে, মুসা কামড় দিছিল কয়টা? কয় আল্লাহ একটা। তো ওগুলার মারলা কেন? অ্যাকশনে যখন যায়, এত কিছু দেখে অ্যাকশন নেওয়া যায় না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি, আসবেও না। দাজ্জালের ফিতনা। সে তার এক চোখ থাকবে, আরেক চোখ এরকম বন্ধ থাকবে, এখানে লেখা থাকবে কাফারা। কোনোভাবেই তাকে দমানো যাবে না, হত্যা করা যাবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে। ট্রায়াল অফ ফেথ, এক নাম্বার। সে এসে বলবে আমি তোমার রব, এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিবেন। সে সব করতে পারবে। সে বলবে আমি তোমার রব। যদি বিশ্বাস না হয়, তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে। অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান। তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে। আসলে শয়তান তার বাবার সূরত নিয়ে সামনে দাঁড়াবে, এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে, তার ডান দিকে থাকবে জান্নাত, বাঁ দিকে জাহান্নাম। তার কাছে আল্লাহ এটা দিবে। যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে, কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। এটা তার বাইরের মানুষ বুঝবে না। আর যে তাকে মানবে না তাকে সে জাহান্নামে ফেলবে। জাহান্নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে। তাহলে এই যে ইমানের ফিতনায় সে ফেলে দিবে আমাদেরকে। দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফিতনায় ফেলবে। যার যা লাগবে সে তাই দিতে পারবে। সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও, যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে। আর যে এলাকার লোকেরা, জনপদের লোকেরা তাকে মানবে না, সে বলবে ওখানে বৃষ্টি হবে না, হবেও না, দুর্ভিক্ষ দেখা দেবে। তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব। তিন নম্বর হচ্ছে নলেজ। তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানে। এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায়। যাই জিজ্ঞেস করবেন সব জানতা, সব বলে দেয়। ভবিষ্যৎবাণী বলে দিবে, বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে ওইখানে। তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা। তার ক্ষমতার সামনে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এত ক্ষমতা হবে তার, সে যেমনটি বলবে তেমনটি করতে হবে। বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। তো যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে, আল্লাহ তাআলা উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন। ইমাম আবু বকর আল বাকিল্লানি অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং তর্কবাগীশ ছিলেন ইরাকের। উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে, তর্ক দিয়ে। সুবহানাল্লাহ। এক খ্রিস্টান পাদ্রী ওনারে প্রশ্ন করলো, তোমরা মুসলমানরা খুব রেসিস্ট। উনি বললেন কেন? বলছে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো, ইহুদি মেয়ে বিয়ে করতে পারো, মুসলিম কিন্তু ইহুদি মেয়ে, খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে, কিছু শর্ত আছে ওই আলোচনা যাচ্ছে, শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলি কিতাব হলে। কিন্তু কোন খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না, কোন ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না। তো বলে তোমরা খুব রেসিস্ট, তোমরা আমাদের মেয়ে না, তোমাদের মেয়ে আমাদেরকে দাও না। তো তিনি বলেন
তোমরা তো ইহুদি, তোমাদের নবী হচ্ছে মুসা আলাইহিস সালাম, ওনাকে তো আমরা মানি, ওনার কথা তো কোরআনে আছে, জন্য তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি। আর খ্রিস্টানদের নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম, ওনাকেও মানি, ওনার মায়ের নামে বিশাল সূরাই আছে, সূরা মারিয়াম, আর ওনার ব্যাপারে হাজার শত শত আয়াত, এই জন্য তোমার খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারি। তোমরা তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা তোমরা মানো, মানার সাথে সাথে মুসলমান হয়ে যাবে, এরপর আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারবে। হুজুরের ওয়াজ যারা ভালোবাসেন, দিন প্রচারের স্বার্থে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।